খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। এপ্রিলের অপেক্ষা নয়, আজ থেকেই মিলবে যুবসাথী। ক্ষেত মজুর প্রকল্পেও নতুন ঘোষণা মমতার। যে আজ তৃণমূলের সঙ্গে নেই তার বাংলায় থাকারই অধিকার নেই, বললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তৃণমূলের কারণে সব হারানো লোকেরাও কি বাঙালি নয়, প্রশ্ন তুলেছেন বিজেপির তরুণ জ্যোতি তিওয়ারি। কেন আচমকা যুবসাথীর টাকা আজ থেকে দিচ্ছে মমতা সরকার, ফাঁস করলেন অধীর চৌধুরী। আজ থেকে যুবসাথীর টাকা ঢোকার ঘোষণা মুখ্যমন্ত্রী, ভিক্ষা দিচ্ছেন কটাক্ষ মিঠুন চক্রবর্তীর। বাংলা রেগে আছে, এসআইআর ইস্যুতে বিচারকদের কাছে আম জনতার হয়ে আর্জি মমতার, বললেন বিচার দিন। চূড়ান্ত তালিকায় নাম বাদ পড়তেই মুখ ফেরাচ্ছেন মতুয়ারা। বনগাঁয় ভক্তশূন্য বিজেপির পরিবর্তন যাত্রা। খালি চেয়ারের সামনে ভাষণ দিলেন শ্রমিক, ভিডিও পোস্ট করে প্রমাণ দিল তৃণমূল। সময়ে ভোট না হলে রাষ্ট্রপতি শাসন, এটাই ব্ল্যাকমেল প্ল্যান, আশঙ্কা মমতার। পশ্চিমবঙ্গে ভোটের আগে রাষ্ট্রপতি শাসন প্রয়োজন, উত্তরবঙ্গে মুর্মুর অনুষ্ঠানে এসে বললেন সাংসদ রাজু বিস্তা। দুর্গাপুরে প্রধানমন্ত্রীর পোস্টার ছেঁড়া নিয়ে উত্তেজনা। খুনোখুনি অশান্তি আর কতদিন, এবার পরিবর্তন অনিবার্য, বললেন মিঠুন চক্রবর্তী। বিহার ও উত্তরবঙ্গের কয়েকটি জেলা নিয়ে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল হবে, জল্পনার আবহে এলো আপডেট। বাংলা বিহার ভাগ করে কেন্দ্রশাসিত অঞ্চল, মমতার অভিযোগের পরই বিবৃতি কেন্দ্রের, কি বলছে তারা। মাত্র 4 দিনেই মার্কিন ঘাঁটি ধ্বংস, যুদ্ধ জিতে গেছে ইরান, চাঞ্চল্যকর দাবি ইসরায়েলি সাংবাদিকের। ইরানের হামলায় তছনছ আমেরিকার রাডার সিস্টেম, সেনা ঘাঁটি, কি হচ্ছে পশ্চিম এশিয়ায়। মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় ধাক্কা, ইরানি হামলায় ধ্বংস $300 মিলিয়ন থার্ড রাডার। পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলা, ভরা বাজারে বোমা ভর্তি গাড়ি বিস্ফোরণ, ছিন্ন ভিন্ন দেহ, মৃত্যু মিছিল। 7 সকালে পাইক পাড়ায় ক্লাবে পরপর বিস্ফোরণ, এলাকা জুড়ে চাঞ্চল্য। আপনার নাম কি আছে চূড়ান্ত তালিকায়? 7 লক্ষ ভোটারের ভাগ্য নিয়ে বড় তথ্য দিল নির্বাচন কমিশন। জ্ঞানেশ কুমার জ্ঞানলেস, এসআইআর নিয়ে কমিশন বিজেপিকে তুলোধনা ললিতেশ ত্রিপাঠীর। গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে হাতা খুন্তি নিয়ে প্রতিবাদের ডাক মমতার, আন্তর্জাতিক নারী দিবসে মিছিলের ঘোষণা। ইরানের ব্যস্ততম বিমানবন্দরে ভয়াবহ এয়ার স্ট্রাইক, দাউ দাউ করে চলছে একের পর এক বিমান। একদিনে 16 ব্যালিস্টিক মিসাইল, 120 ড্রোনে ছাড়খাড় সংযুক্ত আরব আমিরশাহী। উত্তরপাড়ায় পরিবর্তন যাত্রায় মুখোমুখি বিজেপি তৃণমূল, ঘাসপুরের মোদি হটাও স্লোগানের পাল্টা ফুল ছুড়ল পদ্মোষ কর্মীরা। খেজুরিতে তৃণমূলের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ, প্রতিবাদে উত্তাল বীরবন্দর বাজার এলাকা। হরিয়ানায় আবির রঙের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই 4 মহিলা কর্মী, আহত বহু। রাষ্ট্রপতিকে দিয়ে রাজনীতি করাচ্ছে বিজেপি, ধর্ণামঞ্চ থেকে সপ্তমের সুর মমতার। মমতা আমার ছোট বোন, হয়তো রাগ হয়েছে, শিলিগুড়ির অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী না আসায় বললেন দুঃখিত রাষ্ট্রপতি। কেন্দ্রের নিরাপত্তাতেও ভরসা নেই, রাজ্যের দেওয়া নিরাপত্তা তুলে নিতেই হুমায়ুন বললেন ঔদ্ধত্য দেখাচ্ছে। নাস্তিকতা সুজন চক্রবর্তীর কাছে গর্ব, শুভেন্দু অধিকারীর মন্তব্যে বেজায় চটেছেন সিপিএম এর এই বর্ষিয়ান নেতা। পরিবর্তন যাত্রার গ্র্যান্ড ফিনালে 14ই মার্চ মোদির ব্রিগেড। তৃণমূলের অন্যতম সহ প্রতিষ্ঠাতা ও বর্ষিয়ান নেতার সঙ্গে মমতার এই আচরণে নিন্দা করলেন শুভেন্দু। বড় খবর, কবে হতে চলেছে রাজ্যের ভোট, অবশেষে জানিয়ে দিলেন সিইও। পশ্চিমবঙ্গের ভয়াবহ চিত্র, হঠাৎ একথা কেন বললেন শুভেন্দু অধিকারী। নজরে 4 বিধানসভা, মতুয়াদের নিয়ে সিঁদুরে মেঘ দেখছে বিজেপি। যুদ্ধের উত্তেজনার মাঝেই কেঁপে উঠল ইরান, প্রবল কম্পনে ছড়ালো তুমুল আতঙ্ক। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেল নতুন থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। রাজ্যে যুবকদের জন্য ঘোষিত যুবসাথী প্রকল্প নিয়ে নতুন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন
আগে এই প্রকল্পের টাকা এপ্রিল মাস থেকে দেওয়ার কথা থাকলেও এবার নির্ধারিত সময়ের আগেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। সরকারের দাবি, রাজ্যের বেকার যুবকদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যেই এই প্রকল্প চালু করা হয়েছে। পাশাপাশি ক্ষেত মজদুরদের জন্য চালু হওয়া একটি প্রকল্প নিয়েও নতুন সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, গ্রামাঞ্চলে কৃষি শ্রমিক ও ক্ষেত মজদুরদের আর্থিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যেই সরকার একাধিক সামাজিক প্রকল্প চালু করেছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ধাপে ধাপে বহু মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন এবং সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর একটি মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে তুমুল বিতর্ক শুরু হয়েছে। একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, যে ব্যক্তি আজ তৃণমূলের সঙ্গে নেই তার বাংলায় থাকার অধিকার নেই। এই বক্তব্য সামনে আসতেই বিরোধী শিবিরের তরফে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি পাল্টা প্রশ্ন তুলে বলেন, যারা তৃণমূল সরকারের নীতির কারণে সব হারিয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কি তবে বাঙালি নয়? এই মন্তব্য ও পাল্টা মন্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে বিতর্ক ক্রমেই বাড়ছে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী যুবসাথী প্রকল্পের টাকা আগেভাগে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তার দাবি, নির্বাচনের আগে রাজনৈতিক সুবিধা নেওয়ার উদ্দেশ্যেই হঠাৎ করে এই টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, সাধারণ মানুষের উন্নয়নের জন্য প্রকল্প চালু হলে তা দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিত্তিতে হওয়া উচিত, কিন্তু ভোটের আগে এই ধরনের দ্রুত ঘোষণা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করা হচ্ছে। তার মতে সরকারের উচিত প্রকৃত কর্মসংস্থান তৈরি করা এবং যুবকদের স্থায়ী কাজের সুযোগ করে দেওয়া। যুবসাথী প্রকল্পের টাকা দেওয়ার ঘোষণাকে কটাক্ষ করেছেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, শুধুমাত্র টাকা দেওয়া দিয়ে বেকার সমস্যার সমাধান হয় না। তার মতে সরকার যদি প্রকৃত উন্নয়ন করতে চায় তবে শিল্প স্থাপন ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। তিনি আরো বলেন, মানুষের হাতে ভাতা তুলে দেওয়ার সাময়িক স্বস্তি দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী স্থায়ী কাজের সুযোগই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার এই মন্তব্যের পর তৃণমূলের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়া এসেছে এবং দুই দলের মধ্যে রাজনৈতিক বাকযুদ্ধ আরো তীব্র হয়েছে। ভোটার তালিকা সংশোধন নিয়ে চলা বিতর্কের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিচার ব্যবস্থার কাছে আবেদন জানিয়েছেন। তিনি বলেন, বহু সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ উঠছে এবং এতে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তার বক্তব্য অনুযায়ী ভোটাধিকার গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকারগুলির একটি এবং কোনো বৈধ ভোটারের নাম বাদ পড়া উচিত নয়। তিনি বিচারকদের কাছে সাধারণ মানুষের হয়ে আবেদন জানিয়ে বলেন, এই বিষয়ে দ্রুত ন্যায় বিচার প্রয়োজন। বনগাঁ এলাকায় বিজেপির পরিবর্তন যাত্রাকে ঘিরে নতুন রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। স্থানীয় সূত্রের দাবি, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর মতুয়া সম্প্রদায়ের একাংশ অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, তালিকা থেকে অনেকের নাম বাদ পড়েছে। এর প্রভাব বিজেপির কর্মসূচিতেও পড়েছে বলে দাবি করা হচ্ছে। তবে বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং বলা হয়েছে যে পরিবর্তন যাত্রায় যথেষ্ট সমর্থন ছিল এবং মানুষের উৎসাহও দেখা গেছে। রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি হওয়ার সম্ভাবনা নিয়ে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, যদি নির্ধারিত সময়ে নির্বাচন না হয় তাহলে কেন্দ্র রাষ্ট্রপতির শাসন জারি করার চেষ্টা করতে পারে। তার মতে এটি রাজনৈতিক চাপ তৈরির একটি কৌশল হতে পারে। মুখ্যমন্ত্রী আরও বলেন, বাংলার মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দিতে চান এবং সেই অধিকার রক্ষা করা জরুরি। যদিও বিরোধী দলগুলির পক্ষ থেকে এই অভিযোগকে রাজনৈতিক বক্তব্য বলেই দাবি করা হয়েছে। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে একটি রাজনৈতিক পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জানা গেছে, এলাকায় লাগানো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পোস্টার ছেঁড়া অবস্থায় দেখা যায়। বিষয়টি সামনে আসতে স্থানীয় বিজেপি কর্মীরা প্রতিবাদে সরব হন এবং অভিযোগ করেন যে পরিকল্পিতভাবে পোস্টার ছিঁড়ে রাজনৈতিক উত্তেজনা তৈরি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এক রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বাংলায় দীর্ঘদিন ধরে অশান্তি ও রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটছে এবং মানুষ এই পরিস্থিতিতে ক্লান্ত। তার মতে রাজ্যের মানুষ শান্তি ও পরিবর্তন চান। তিনি আরো বলেন, আগামী নির্বাচনে জনগণই সিদ্ধান্ত নেবে কোন পথে রাজ্যের ভবিষ্যৎ এগোবে। তার এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
উত্তরবঙ্গ ও বিহারের কিছু জেলা নিয়ে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের সম্ভাবনা নিয়ে সম্প্রতি রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। বিভিন্ন মহলে আলোচনা শুরু হয় যে সীমান্তবর্তী কয়েকটি জেলা নিয়ে আলাদা প্রশাসনিক পরিকাঠামো তৈরি করা হতে পারে, তবে এই বিষয়ে কোনো সরকারি ঘোষণা এখনো করা হয়নি। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই ধরনের জল্পনা সামনে আসায় সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে এবং বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে। রাজ্যের বিভাজন নিয়ে জল্পনার পর কেন্দ্রের তরফে একটি ব্যাখ্যা সামনে এসছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে বাংলার কিছু অংশকে আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চল করার পরিকল্পনা করা হচ্ছে, তবে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ধরনের কোনো পরিকল্পনা বর্তমানে সরকারের কাছে নেই। প্রশাসনিক মহলের বক্তব্য, এ ধরনের সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা নিয়ে কোনো আলোচনা হলে তা আনুষ্ঠানিকভাবেই জানানো হবে। মধ্যপ্রাচ্যের সংঘাত পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে নানা দাবি ও পাল্টা দাবি সামনে আসছে। একটি ইসরায়েলি সাংবাদিক দাবি করেছেন যে সাম্প্রতিক সংঘর্ষে ইরান মাত্র কয়েকদিনের মধ্যেই মার্কিন সামরিক ঘাঁটির ওপর বড় আঘাত হানতে সক্ষম হয়েছে। তার দাবি অনুযায়ী কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যুদ্ধ পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে, যদিও এই দাবির সত্যতা নিয়ে এখনো আন্তর্জাতিক পর্যায়ে যাচাই চলছে। পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে দাবি করা হয়েছে যে ইরানের হামলায় আমেরিকার কিছু সামরিক নজরদারি ব্যবস্থা এবং রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এবং বিভিন্ন দেশ পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে। পাকিস্তানে একটি ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে একটি ব্যস্ত বাজার এলাকায় বিস্ফোরক ভর্তি গাড়ি বিস্ফোরিত হলে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বহু মানুষ আহত হন। উদ্ধার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যান। প্রশাসনের পক্ষ থেকে হামলার তদন্ত শুরু করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বহু মানুষের মধ্যে নিজেদের নাম আছে কিনা তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কমিশন সূত্রে জানা গেছে প্রায় 60 লক্ষ ভোটারের নাম নিয়ে বিভিন্ন পর্যায়ে যাচাই বাছাই চলছে। কমিশনের বক্তব্য অনুযায়ী যাদের নাম তালিকা থেকে বাদ পড়েছে তারা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আবেদন করে নাম সংশোধন বা পুনরায় অন্তর্ভুক্ত করার সুযোগ পেতে পারেন। প্রশাসনের তরফে সাধারণ মানুষকে নিজেদের নাম ভোটার তালিকায় আছে কিনা তা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে কমিশন জানিয়েছে নির্বাচনকে স্বচ্ছ ও সঠিক করতে এই যাচাই প্রক্রিয়া চালানো হয়েছে। ভোটার তালিকা যাচাই নিয়ে চলা বিতর্কের মধ্যে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেতা ললিতেশ ত্রিপাঠী। তিনি জানিয়েছেন যে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। তার বক্তব্যে নির্বাচন কমিশনের কিছু আধিকারিকের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। তিনি দাবি করেন গণতন্ত্রে মানুষের ভোটাধিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই ধরনের প্রক্রিয়ায় যদি সাধারণ মানুষ সমস্যায় পড়েন তবে তা অত্যন্ত উদ্বেগজনক বিষয়। তার এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে প্রতিবাদের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলাদের নিয়ে একটি প্রতিবাদ মিছিল করার আহ্বান জানিয়েছেন। জানা গেছে এই কর্মসূচিতে প্রতীকীভাবে হাতা খুন্তি নিয়ে মিছিলে অংশ নেওয়ার কথা বলা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন সাধারণ মানুষের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হচ্ছে এবং সেই কারণেই এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হচ্ছে। এই ঘোষণার পর রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। হুগলির উত্তরপাড়া এলাকায় বিজেপির পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গেছে সেখানে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে তৃণমূল কর্মীদের মুখোমুখি অবস্থান তৈরি হয়। তৃণমূলের পক্ষ থেকে মোদি হটাও স্লোগান দেওয়া হলে বিজেপি কর্মীরা পাল্টা প্রতিক্রিয়া জানান এবং সেখানে ফুল ছুঁড়ে প্রতীকী প্রতিবাদ দেখান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি এলাকায় তৃণমূলের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে বীরবন্দর বাজার এলাকায় লাগানো দলীয় ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে তৃণমূল কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির সামাল দেয়। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
ধর্ণামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন রাষ্ট্রপতির নাম ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের চেষ্টা করা হচ্ছে। তার বক্তব্য অনুযায়ী গণতান্ত্রিক ব্যবস্থায় সাংবিধানিক পদকে রাজনৈতিক লড়াইয়ের অংশ করা উচিত নয়। তার এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে এবং বিরোধী দলগুলির পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়া সামনে এসছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। জানা গেছে কেন্দ্রের দেওয়া নিরাপত্তা প্রত্যাহারের পর তিনি বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তার অভিযোগ এই সিদ্ধান্তের মাধ্যমে রাজনৈতিকভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। তিনি বলেন নির্বাচনের আগে এই ধরনের পদক্ষেপ অত্যন্ত উদ্বেগজনক। ঘটনাটি সামনে আসার পর রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং প্রশাসনের তরফেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।